প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন করার পরিকল্পনা রয়েছে সরকারের। আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে চায় সরকার। মহান স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা বলেন তিনি। জুলাই আগস্ট অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতন হলেও দেশ এখনও যুদ্ধাবস্থায় রয়েছে উল্লেখ করে সাফল্যের সাথে জয়ী হতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জুলাই আগস্টের গণহত্যায় যারা জড়িত তাদের বিচার এ দেশের মাটিতে অবশ্যই হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। রিফাত শিশির জানাচ্ছেন বিস্তারিত। 1971 সালের মহান স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রথমেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, যাদের প্রাণের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। তিনি বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে সমাপ্তির পর এখন চলছে দ্বিতীয় পর্ব। তবে পরাজিতরা নানাভাবে সকল অর্জন নস্যাতের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। কারা এর পেছনে আছে, কেন আছে, তা আপনাদের সবারই জানা আছে। আমরা এই গুজব ও মিথ্যা তথ্যের প্রচারণা রোধ করতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছি। জাতিসংঘের মহাসচিব এর মোকাবেলায় আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়ে গেছেন। বিনা বিচারে গুম খুন সহ দেশের সাধারণ মানুষের উপর গণহত্যা পরিচালনাকারী পরাজিত আওয়ামী লীগের বিচার দেশের মাটিতেই হবে, আবারও প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টা। মানবাধিকার বিষয়ক হাইকমিশনার কার্যালয়ের এই রিপোর্টকে আমরা স্বাগত জানাচ্ছি। প্রতিবেদনে যে সুপারিশ করা হয়েছে, অন্তর্বর্তী সরকার সেই সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই, যারা গণহত্যায় জড়িত ছিল, যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে, যারা ইতিমধ্যে হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত, তাদের বিচার এ দেশের মাটিতে হবে। পতিত আওয়ামী লীগ সরকার লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতির সকল খাত ধ্বংস করেছে জানিয়ে তিনি বলেন, এরই মধ্যেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ খাত রক্ষায় সরকার সর্বোচ্চ নজর দেয়ায় অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। রমজান ও ঈদে বড় চ্যালেঞ্জ ছিল জিনিসপত্রের দামের লাগাম টেনে ধরা, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। এই রমজানে যাতে কোনো পণ্যের দাম বেড়ে না যায় এবং বিদ্যুৎ সরবরাহ যেন বিঘ্নিত না হয়, সেই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। রমজান মাস জুড়ে সরবরাহ চেনের প্রতিবন্ধকতা কঠোরভাবে প্রতিহত করতে সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি। এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুলাইয়ের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনার কথা আবারও জানান তিনি। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যয়ও ব্যক্ত করেন ডক্টর ইউনূস। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। এই জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলে আশা করছি। সংস্কার কমিশনের মাধ্যমে বিভিন্ন খাতের সংস্কারে রাজনৈতিক দলগুলো ইতিবাচক সাড়া দেয়ায় সুষ্ঠু নির্বাচনের পথে সহায়ক হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। 6টি সংস্কার কমিশনের 166টি সুপারিশ ও পূর্ণাঙ্গ প্রতিবেদন সহ 38টি রাজনৈতিক দলের কাছে চিঠি দেওয়া হয়েছে। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু হয়েছে। দেশের রাজনৈতিক দলগুলো খুবই ইতিবাচকভাবে সংস্কার কাজে সাড়া দিয়েছে। রিফাত শিশির, এসএ টিভি, ঢাকা।